গঙ্গা অ্যাকশন? না, গঙ্গা অ্যাকশন বললেন না তো। আমি না তাহলে বলবো ওটাই জল কি? ভরে জল ভরো। ও আচ্ছা, জল ধরো জল ভরো, হ্যাঁ আচ্ছা আচ্ছা। গভর্নমেন্টের প্রকল্প তো, প্রকল্পের নামটা বললেন না। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। নেক্সট টপিক আপনার চিঠি পাওয়ার আনন্দ। চিঠি চিঠি পাওয়ার পাওয়ার আনন্দ। আনন্দ। ঠিক আছে। আর আর কে শুরু করবে? নেক্সট কে বলবে? আমাকে একটা কি যেন দিয়েছিলেন স্যার। ম্যাডাম ফার্স্ট টাইম বলুন আপনার। আপনাকে স্যার আমাকে একটা কি যেন দিলেন না, বাড়ি বাড়ি রিলেটেড। বাড়ি বাড়ি বর্তমান মানুষের আধুনিক। বাসস্থান। না স্যার, আধুনিক। আধুনিক মানুষের বাসস্থান। ওই তো বর্তমান মানুষের বাসস্থান, একই আধুনিক হ্যাঁ মানুষের হ্যাঁ। বাসস্থান। একই। আচ্ছা সহদেব, পায়েল ম্যাডাম সহদেব খালি বলুন। পায়েল ম্যাম খালি ভুলে যাচ্ছে বারবার কোন দিকে আরে মোড় আছে। শর্ট টাইম ও না, মনে হয় আজকে গজনী সিনেমা দেখে এসছে আমির খানের। না, কালকে ভ্যালেন্টাইন ডে আছে স্যার। ওই কালকে ভ্যালেন্টাইন্স মিস হয়ে যাচ্ছে, আবার একটা ভ্যালেন্টাইন মিস হয়ে যাবে আমার। এবার স্যার আমার মেয়ে কি বলছে শুনুন। স্যার কয়েকদিন আগে আমাকে এসে মেয়ে বলছে, মা জানো তো আজকে হচ্ছে না চকলেট ডে, তা তুমি আমাকে চকলেট দাও। সবাই বলছে চকলেট ডে, তাহলে চকলেট খেতে হয়, তাহলে তুমি আমাকে চকলেট দাও। তাই বলছে, আমি হাসি লেগেছে, বাপ রে বাপ। আজকে হাফ হ্যাঁ, ডে। একটা কিছু হতেই বাদিয়ে ফেলতে হবে, একটা কিছু করেই ফেলতে হবে, এরকম একটা ব্যাপার। না হলেও করে ফেলতে হবে, এরকম একটা ব্যাপার। আচ্ছা ম্যাডাম, আপনার টপিক বলেন, টপিক বলেন, তারপর জিজ্ঞেস করে নেবো টপিক কি আপনার। আমাকে? হ্যাঁ, কি দিলাম? স্যার আমাকে কি দিলেন? ওই যে চিঠি পাওয়ার আনন্দ স্যার। হ্যাঁ, ব্যাস শুরু করেন। আমি ততক্ষণে সহদেবেরটা শুনে আছি। সহদেব শুরু করো। বলো, শুরু করো তোমারটা শুনে। ও, মানুষের মতো যারা না। বাহ। গুড মর্নিং স্যার বাচ্চারা। আমাকে একটা টপিক দিতেন স্যার, আজকে লেটে জয়েন করেছি, আমার কে? সেন্টারে ভিড় ছিল একটু। কে ওটা? জয়শ্রী? হ্যাঁ স্যার। জয়শ্রী, প্রাকৃতিক দুর্যোগ। হ্যাঁ স্যার, কি বললেন? প্রাকৃতিক দুর্যোগ। ঠিক আছে স্যার। আচ্ছা, বলো, শুরু করো সহদেব। গুড মর্নিং বাচ্চারা, তোমরা সকলে কেমন আছো? সকলে ভালো আছো? আমিও খুব ভালো আছি। আচ্ছা, আমি তোমাদের একটা দেখো একটা চার্ট নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ? অনেক ছবি আছে, তাই না? আচ্ছা, তোমরা যখন এই স্কুলে আসো তখন আকাশে কি দেখতে পাও? সূর্য, আকাশ, মেঘ আর পাখি। পাখিরা দেখো ডানা মেলে এক দেশ থেকে অন্য দেশে সহজেই উড়ে যায় না, এক জায়গা থেকে অন্য জায়গায়। তোমাদেরও তো ইচ্ছে করে, তাই না, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার। আবার দেখো নদীতে মাছ, পুকুরে মাছ কত সহজেই সাঁতার কেটে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, তাই না? তো আমরা মানুষরা দেখো আকাশে ওড়ার জন্য কিন্তু মানুষ ব্যবস্থা করেছে। কেউ বলতে পারবে কি ব্যবস্থা করেছে? হ্যাঁ, উড়োজাহাজ, হেলিকপ্টার এগুলি আবিষ্কার করেছে। আবার জলে মাছেরা যেমন সাঁতার কেটে সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তেমনি কিন্তু মানুষরা নৌকা, জাহাজ, তারপরে ডুবোজাহাজ এইগুলি আবিষ্কার করেছে, তাই না? তো আচ্ছা, কেউ বলতে পারবে আমাদের চারপাশে আর কি কি এই জীব জন্তু বা প্রাণীরা দেখতে পাও? বলতে পারবে? হ্যাঁ, ছাগল, গরু, মহিষ, বিড়াল, কুকুর এরা কি নিজেদের মতো নিজের থাকার জন্য বাড়ি বা নিজেরা কি খাবার তৈরি করতে পারে? পারে না। তাহলে এদের সাথে সব থেকে বুদ্ধিমান প্রাণী কারা বলতে পারবে? হ্যাঁ, আমরা কারা? আমরা মানুষ। মানুষের নিজস্ব কি আছে? ঘর আছে, বাড়ি আছে, তাই না? সবকিছু কি মানুষে তৈরি করে। তাহলে পৃথিবীর মধ্যে সব থেকে বুদ্ধিমান প্রাণীকে? মানুষ। আবার দেখো মানুষের রূপের সাথেও কিন্তু কিছু কিছু প্রাণীর রূপের মিল আছে। বলতে পারবে তোমরা? দেখো চার্টে ছবি দেওয়া আছে। হ্যাঁ, কি বলতো এটা? হনুমান। আর এটা বাদর। হ্যাঁ, আর এই পাশে বন মানুষ। বাহ, ঠিক বলেছ। আচ্ছা, এরা যখন এদের এরা কি মানুষের মতো দেখতে হলেও কি মানুষের মতো কোনো জিনিস তৈরি করতে পারে, বা এদের কি কোনো উম, বাসস্থান তৈরি করার ক্ষমতা আছে? নেই। তাহলে কি মানুষই সব থেকে বুদ্ধিমান প্রাণী, তাই না? হুম।
আজকে তাহলে আমরা জানলাম মানুষের মতো আরো যারা আছে তারা কারা, হনুমান, বাঁদর আর শিম্পাঞ্জি। তোমরা আরো দুটো প্রাণীর নাম জেনে আসবে, ঠিক আছে? স্যার হয়েছে। বাহ, ভালো, মোটামুটি মানুষ ছাড়াও আরো লোকের ব্যাপারে জানতে পারলাম, ভালো লাগলো। এবার দেখি আপনার চাপটা আস্তে আস্তে বাড়ছে, পরিবারের নিকট আত্মীয়। আমার টপিক, হ্যাঁ, আচ্ছা নেক্সট টপিক, এখনই নেক্সট কি বলবো বলবে? পরে বলছি? না না না,